হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পরে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কেন অনেক দিন পরে আসলাম সে কথা না হয় পরেই বলি। আজ আমার রেসিপিতে থাকছে 3 পুরুষের ভালোবাসা মিলিয়ে এই লাউ শাক রান্না। কেন 3 পুরুষের ভালোবাসা বললাম? কারণ এই লাউ শাকগুলো আমার নানু আমার আম্মুকে দিয়েছে, আর আমার আম্মু না খেয়ে আবার আমার জন্য নিয়ে আসছে। আমি আবার আমার সন্তানদের সাথে ভাগ করে খেয়েছি। তার মানে হলো না 3 পুরুষ? বলেন তো, আসলেই মায়েরা তার সন্তানদেরকে খুবই ভালোবাসে। আর আমার আম্মু এই শাকগুলো এত সুন্দর দেখে আর নিজে একা খেয়ে থাকতে পারলো না, আমার জন্য নিয়ে এসেছে। আর আমার আম্মু যখন বাড়িতে গেল তখন আসার সময় আমার নানু ঠিক মনে করে আমার আম্মুকে লাউ শাক দিয়ে দিয়েছে, আর আমার আম্মু সেই লাউ শাক আমার জন্য নিয়ে এসেছে। এখন রেসিপিটা শুরু করি। প্রথমে একটি পাত্রতে সামান্য সয়াবিন তেল দিয়ে আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি সামান্য ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আমি এখানে গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করব। দিয়ে রান্না করার জন্য আমি চিংড়িটাকে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো পেঁয়াজের ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো আমি 2 মিনিটের মতো ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। 1 চামচ আদা ও রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, ধনের গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিলাম। সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সিম। এখানে বিচিওয়ালা সিমটা ব্যবহার করেছি, আর এই সিমটাও কিন্তু আমার নানুর বাড়ি গাছের। এই সিমটাকেও আমি ভালো করে বেছে ছোট ছোট করে নিয়েছি। সিমটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে মশলা কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। সিম দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি বেছে রাখা লাউ শাকগুলো। এই লাউ শাকগুলো কিন্তু একেবারে বাড়ি থেকে বেছে এভাবে নিয়ে এসেছে। আমি শুধু ধুয়ে পরিষ্কার করে রান্না করে নিচ্ছি। এই লাউ শাকগুলোর মধ্যে আছে আমার নানুর হাতের ছোঁয়া। এই লাউ শাকগুলোর মধ্যে আছে আমার আম্মুর ভালোবাসা। যাই হোক, আজ আর ইমোশন না হয়ে যায়। এখন আমি লাউ শাকগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু সিমের সাথে 2টা আলু কেটে দিয়ে দিয়েছিলাম। আলু দিলে কিন্তু যেই ঝোলটা হয় সেই ঝোলটা খুব আঠা আঠা হয়, ভালো লাগে খেতে। আমি এখানে 2 মিনিট অন্তর অন্তর নেড়ে ভালো করে লাউ শাক এবং সিমগুলো কষিয়ে নিয়েছি মশলার সাথে। মশলা এবং সিম লাউ শাক কষানো হয়ে গেলে আমি এবার দিয়ে দিয়েছি বেশ কিছুটা পানি। যে কোনো সবুজ সবজিই কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করা লাগে না। যে কোনো শাকও কিন্তু বেশিক্ষণ রান্না করা লাগে না। শাক বেশিক্ষণ রান্না করলে কিন্তু খাবারের স্বাদ এবং রং দুটো নষ্ট হয়ে যায়। তাই আমি এখানে খুব বেশি পানি দেইনি, সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর বেশি ঝোলও রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো। তাই যখন ঝোলটা ফুটে এসে কমে আসবে ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এই ধনেপাতাটাও কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছে আমার নানুর বাড়ি ক্ষেত থেকে। আমার এই রেসিপির প্রত্যেকটি সবজি কিন্তু আমার নানুর বাড়ি থেকে এসেছে। যাই হোক, সবজির কালারটা খুব সুন্দর লাগছিল, তাই আপনাদেরকে উপর থেকে দেখিয়ে দিলাম আসলেই কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আমি এখন পরিবেশন করে নিচ্ছি। ঢাকা শহর থাকার ক্ষেত্রে বেশিরভাগ সময় আমাদেরকে এরকম টাটকা সবুজ সবজি কিন্তু খাওয়া হয় না। তাই আজ যখন খাওয়ার সুযোগ হয়ে গেল, আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। তরকারিটা খুবই লোভনীয় হয়েছে, খুবই মজাদার হয়েছে। আপনারা এভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে।